আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। বার্সা ভক্তদের জন্য আজ রাত হতে যাচ্ছে এক মহা উত্তেজনাপূর্ণ রাত। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর ভাগ্য নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরোপীয় জায়ান্ট বার্সেলোনা এবং ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। কে হাসতে যাচ্ছে শেষ হাসি? বার্সেলোনা কি পারবে বার্সা ভক্তদের মুখে হাসি ফুটিয়ে নিউক্যাসল বাধা পেরুতের? ক্যাম্প নিউতে কি আজকেও দেখা যাবে আরেকটি গোল উৎসব, নাকি নিউক্যাসল তাদের ফিজিক্যাল অ্যাগ্রেসিভ ফুটবল আর হাই স্পিড কাউন্টার অ্যাটাক দিয়ে বাজিমাত করবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব আমরা আজকের ভিডিওতে। বাংলাদেশ সময় আজ রাত 11:45 ক্যাম্প নিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই হাই ভোল্টেজ ম্যাচ। দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কের সনি স্পোর্টস 2 চ্যানেলে। নবরূপে সজ্জিত স্পটিফাই ক্যাম্প নিউতে আজ রাতে এক ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা এবং নিউক্যাসল ইউনাইটেড। প্রথম লেগে সেন্ট জেমস পার্কে নিউক্যাসল দাপট দেখালেও শেষ মুহূর্তের পেনাল্টিতে 1-1 গোলের ড্র নিয়ে মান সম্মান নিয়ে ফিরেছিল বার্সা। নিউক্যাসলের হার্ভি বার্নসের 86 মিনিটের গোলটি যখন মনে হচ্ছিল বার্সাকে পরাজয়ের তেতো স্বাদ উপহার দিতে যাচ্ছে, ঠিক তখনই 96 মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে বাঁচিয়েছিলেন বিস্ময় বালক লামিন ইয়ামাল, যার ফলে আজ যে জিতবে সেই যাবে কোয়ার্টার ফাইনালে। চলুন জেনে নিই দুই দলের সাম্প্রতিক ফর্ম কি বলছে। উভয় দলই গত সপ্তাহে বড় জয় নিয়ে এই লড়াইয়ে নামছে। নিউক্যাসল চেলসির মতো বড় দলকে 1-0 গোলে হারিয়েছে, আর বার্সেলোনা 5-2 গোলে সেভিয়াকে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করেছে। ক্যাম্প নিউ ফ্যাক্টর কি বার্সাকে বাঁচাতে বড় ভূমিকা রাখতে যাচ্ছে? ক্যাম্প নিউ এখন বার্সার জন্য এক দুর্ভেদ্য দুর্গ। 2025 সালের শেষে সংস্কার কাজ শেষ করার পর এটি পুনরায় খোলার পর থেকে বার্সা এখানে খেলা 12টি ম্যাচের সব কটিতেই জিতেছে। এমনকি 2026 সালে ঘরের মাঠে খেলা 7টি ম্যাচেই তারা অন্তত 3টি করে গোল দিয়েছে। আবার প্রিমিয়ার লিগের দলগুলোর বিপক্ষে বার্সার রেকর্ড এখানে ঈর্ষণীয়। ঘরের মাঠে খেলা মোট 37টি ম্যাচের মধ্যে তারা মাত্র 2টিতে হেরেছে। সর্বশেষ হার 2007 সালে লিভারপুলের বিপক্ষে। বোঝাই যাচ্ছে এই ক্যাম্প নিউকে বার্সা নিজেদের দুর্গ বানিয়ে রেখেছে। বার্সেলোনার সম্ভাব্য একাদশ কেমন হতে পারে? হান্সি ফ্লিক এই ম্যাচে ইনজুরির কারণে ফ্রেঙ্কি ডি ইয়ং, আলেহান্দ্রো বালদে এবং জুলস কুন্দের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের পাচ্ছেন না। তবে এরিক গার্সিয়া ইনজুরি কাটিয়ে রাইট ব্যাক পজিশনে ফিরতে পারেন। রবার্ট লেভানডস্কির বাজে ফর্মের কারণে তার বদলে আক্রমণ ভাগে ফেরান তোরেসকে দেখা যেতে পারে। মাঝমাঠে পেদ্রির সঙ্গী হতে পারেন তরুণ মার্ক বার্নাল। বার্সেলোনার 4-2-3-1 ফরমেশনে তাই সম্ভাব্য একাদশ হতে পারে এরকম। গোলরক্ষক থাকবেন জুয়ান গার্সিয়া, রক্ষণাভাগে থাকতে পারেন এরিক গার্সিয়া, কুবার্সি, মার্টিন, কানসেলো। মিডফিল্ডে থাকবেন তরুণ মার্ক বার্নাল এবং পেদ্রি। ফরওয়ার্ড হিসেবে থাকতে পারেন লামিন ইয়ামাল, ফেরমিন লোপেজ, রাফিনিয়া। স্ট্রাইকার হিসেবে থাকবেন ফেরান তোরেস। নিউক্যাসল ইউনাইটেডের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে? নিউক্যাসলের জন্য সবচেয়ে বড় ধাক্কা হলো মাঝমাঠের প্রধান তারকা ব্রুনো গুইমারেজের ইনজুরি। সান্দ্রো টোনালি ফিটনেস টেস্ট পাশ করলেই শুরু থেকেই খেলতে পারেন। গোলরক্ষক থাকবেন অ্যারন র্যামসডেল, রক্ষণাভাগে ট্রিপিয়ার, থিয়াও, বার্ন, হল। মিডফিল্ডে র্যামসে, টোনালি, জোয়েলিন্টন। আর আক্রমণভাগে এলাঙ্গা, অ্যান্থনি গর্ডন, হার্ভি বার্নস। ভুলে গেলে চলবে না এই এলাঙ্গা তার দুর্দান্ত গতি দিয়ে বার্সাকে প্রথম লেগে নাকানি চুবানি খাইয়েছিল। একজন ফুটবল বিশ্লেষকের নজরে চলুন জেনে নিই এই ম্যাচে কেন বার্সা ফেভারিট। এই ম্যাচ হতে যাচ্ছে বার্সার হোম গ্রাউন্ড ক্যাম্প নিউতে, যেখানে প্রায় 60,000 দর্শক উপস্থিত থেকে গগন বিদারী চিৎকারে বার্সাকে অনুপ্রেরণা যোগাবে। গ্যালারিতে উপস্থিত হাজার হাজার কিউলের চিৎকার নিউক্যাসলের রক্ষণে কাঁপুনি ধরানোর জন্য যথেষ্ট। দ্বিতীয়ত, নিউক্যাসলের নড়বড়ে রক্ষণ। চেলসির বিপক্ষে ক্লিনশিট রাখলেও তার আগের 12 ম্যাচে নিউক্যাসল 25টি গোল হজম করেছে। বার্সার রাফিনিয়া এবং লামিন ইয়ামালের গতি সামলানো কোচ এডি হাউয়ের ডিফেন্সের জন্য হিমালয় জয়ের সমান হবে।
তৃতীয়ত, হান্সি ফ্লিকের অ্যাটাকিং ফুটবল পার্থক্য গড়ে দিতে পারে। কোচ হান্সি ফ্লিক ইতিমধ্যেই সতর্ক করেছেন যে প্রথম লেগের মতো ফুটবল তারা খেলবেন না। ঘরের মাঠে বার্সা অনেক বেশি ডিরেক্ট এবং অ্যাটাকিং ফুটবল খেলবে। ডানি ওলমো বা ফেরমিন লোবেজ যেই খেলুক, মাঝমাঠ থেকে তারা বারবার গোলমুখে বল সরবরাহ করবে। সবশেষে লামিন ইয়ামাল নিশ্চয়ই ম্যাজিক দেখাবেন আজকে। বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে ইয়ামাল নিজেকে প্রমাণ করেছেন। প্রথম লেগে ঠান্ডা মাথায় পেনাল্টি গোল করা 17 বছর বয়সী এই তারকা আজকের ম্যাচেও ব্যবধান গড়ে দিতে পারেন। আপনি এই ম্যাচ নিয়ে কি ভাবছেন? কেমন হতে পারে স্কোর লাইন? আপনার প্রেডিকশন জানাতে পারেন কমেন্ট বক্সে। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।